কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি, কাদের উপর কুরবানি ওয়াজিব, কেউ যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও না দেয় তাহলে তার কোনো গুনাহ হবে কিনা, এই প্রশ্নগুলো জনে মনে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে। আমাদেরকে সর্বপ্রথম আগে বুঝতে হবে আমরা যে বছর ঘুরে যে কুরবানি আমাদের মাঝে আসে, এই কুরবানিটা শুধুমাত্র একটা ইসলামের রীতি পদ্ধতি, এটা রসম নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বাস্তবায়ন হয় এই কুরবানি দেওয়ার মাধ্যমে। আপনি যখন একটা পশু জবাই করলেন, এই পশুটা জবাই যে করলেন, এটা শুধুমাত্র জবাই করে গোশতগুলো ভক্ষণ করলেন, তারপর গোশত ভক্ষণ করে আপনি যে কুরবানি পশুটা ক্রয় করলেন, এটা দামের সাথে গোশতের সাথে সবকিছু ঠিক আছে কিনা এটা দেখার না বিদায়, বরং কুরবানিটা আল্লাহ তাআলা দেখেন আপনার ভেতরের অবস্থা। এই জন্য যে কারোর উপরে কুরবানি চাইলেও ওয়াজিব না, আবার কারোর উপর যদি ওয়াজিব হয় সে যদি কুরবানি নাও দেয় তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি কারোর উপর যদি কুরবানি ওয়াজিব হয়, কেউ যদি কুরবানি না দেয়, ইবনে মাজার বর্ণনা এসেছে নবীজির হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লাদান। নবীজি বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি না দেয় সেজন্য আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সতর্ক বার্তা নবীজি দিয়েছেন যে সামর্থ্য আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সবকিছু ক্রাইটেরিয়া পূর্ণ করছেন, কিন্তু এখন যদি কুরবানি না দেন তাহলে মনে রাখবেন আপনি কুরবানি না দেওয়ার কারণে আপনি আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং নবীজির স্পষ্ট হাদিস, আপনি একেবারে নবীজি বলেছেন, সতর্ক দিয়েছেন, সেজন্য আমাদের ঈদগাহ না আসে। তবে কুরবানি যে কারোর উপরই ওয়াজিব নয়। আপনি টাকা দিয়ে কুরবানি দিয়েছেন কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব না, আপনি গোশত খাইতে পারবেন ঠিক, কিন্তু এই কুরবানির কারণে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ফজিলত দিবে, কিন্তু অনেক ব্যক্তি আছে তারা জানেই না যে তার উপর যে কুরবানি ওয়াজিব না, বরং না জানার কারণে রাত ধার ধ্যানা করে সুদে টাকা আনেও কুরবানি দেন, এরকম বহু ব্যক্তি আছে। আহা, আফসোস আর পরিতাপের বিষয়, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এজন্য কুরবানি ওয়াজিব হওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে। 2 নাম্বার, আপনাকে অবশ্যই বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়ত কখনো কি হয় না, বর্তায় না। আপনার উপর শরীয়ত এখনো আরোপিত হয় না। আপনি যদি এখন কুরবানি দেন, বাপদাদার সম্পত্তি অর্থাৎ টাকা আছে, পূর্বসূত্রে পেয়ে গেছেন, টাকা আছে, কিন্তু কুরবানি আপনার উপর ওয়াজিব নয়। 3 নাম্বার, আমাদেরকে বুঝতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য আকল, বিবেক, বুদ্ধি থাকতে হবে। আকল, বিবেক, বুদ্ধি যদি না থাকে, কোন পাগলের উপর লা মাজনুন জুন্না আলাই, যে একেবারে পাগল, তার উপর কুরবানি ওয়াজিব নয়। 4 নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে স্থায়ী হতে হবে, মুকিম, অর্থাৎ মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়, সে চাইলে দিতে পারবে কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব নয়। সর্বশেষ যেটা একেবারে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক কি? অর্থাৎ 10 তারিখ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ স্টে হয়, তাহলে আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে। এক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদ আমরা হিসাবটা খুব ভালো করেই জানি। মনে রাখবেন, যাদের উপর যাকাত ফরজ হয় তাদের উপর কুরবানি ওয়াজিব হয়। নেশাব পরিমাণ সম্পদ বর্তমানে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, ফর এক্সাম্পল 1 লাখ টাকার কম বেশি হতে পারে, এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে দিতেই হবে। আর যদি না দেন তাহলে নবীজির হাদিস, ওয়াজাদা সাআতান ফালা ইউদাহি ওয়ালাম ইউদাহি ইয়াকরাবান্না মুসাল্লাদান। কেউ যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও সে যদি সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয় তাহলে সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এজন্য লা ইয়ানালাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। একটা তাকওয়াপূর্ণ কুরবানি, একটা আত্মত্যাগের মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার সান্নিধ্য পাই, সেদিকে আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে।